ঢাকার অলিতে গলিতে স্বদেশী কিংবা বিদেশে আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আপনাদের আমি দেখাতে নিয়ে যাব বর্তমান সময়ে ট্রেন্ডে আছে ট্যান্স অফ বিভার বাংলাদেশ কাশফুল। আজকে আপনাদের সেই কাশফুলই দেখাতে নিয়ে যাব। আর এই কাশফুলে কিভাবে আসবেন, কোথায় থেকে আসবেন, সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো। আর আজকে এই আপনার কাশফুল দেখার জন্য এখন আমরা প্রথমে একটা ট্রলার নৌকা করে নদীর ওই পারে যাব। আর যেখানে ওই পারে রয়েছে কাশফুল, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা সেই ট্রলার দিয়ে কাশফুল মানে নদীর ওপারে যাওয়ার জন্য অনেক কষ্ট করে আপনার দেশি বিয়ার গ্লাসের মতো আপনার ট্রলারে উঠছি। ওইখানে দেখতে পাচ্ছেন ট্রলারটা দাঁড়িয়ে আছে। আপনারা আমার পিছনে যে ট্রলারটি দেখছেন, আমরা এই ট্রলারে করেই নদীটা পার হব আর পার হয়ে সেই কাশফুলের রাজ্যে চলে যাব। আমার পিছনে ওই পারে দেখতে পাচ্ছেন এখানে কাশফুল রয়েছে। আমরা এইটুক নদী পার হব, তার জন্য জনপ্রতি আপনার ভাড়া চাচ্ছে 20 টাকা, যেখানে আমরা 5 টাকা অটো ভাড়া দিয়ে আসছি। কিন্তু তারপরে সেইখানে কাশফুল নিয়ে তিনি ব্যবসা করছেন আমাদের সাথে। কারণ আমরা যদি 20 টাকা দিয়ে পার হবো, মানে যাওয়া 20 টাকা আসা 20 টাকা, এরকমটাই তিনি চাচ্ছেন। যাওয়া আসা 40 টাকা নেবেন এখান থেকে। অবশেষে আমরা ওনার সাথে চুক্তিবদ্ধ হলাম যে আমরা 10 জন মানুষ যাব, ওনাকে 50 টাকা দিব। এই কথাটা শুনে এই মাত্র নৌকাটা স্টার্ট দিলেন। আর নৌকা স্টার্ট দেওয়ার পরে আমরা এখন ওপারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। হয়তো এখানে 1 কিলোমিটারও হবে না, বা 1 কিলোমিটার 500 মিটার হবে নদীর এই পার থেকে ওই পার। এর জন্যই 150 মিটার হবে। এর কারণে উনি আমাদের কাছে জনপ্রতি 20 টাকা করে ভাড়া চাচ্ছেন। তার জন্য আমরা ওনাকে একবার ফিরিয়ে নদীর ওপারে পাঠিয়ে দিয়েছিলাম। উনি আসলে এই কাশফুলগুলা যে আসছে, কারণ এখানে চাহিদা বাড়ছে দেখে উনি আমাদের বাংলাদেশ মানি সিন্ডিকেট এইভাবে সিন্ডিকেট শুরু করেছে। আর নদীর এই পারেই কিন্তু কাশফুল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নদীর ওখানে কাশফুলে ভরে গেছে। আর আমরা এখানে আমাদের টিম মেম্বারদের নিয়ে আমরা চলে এসেছি নদী পার হওয়ার জন্য। বর্তমান সময়ে কিন্তু এই কাশফুলের জনপ্রিয়তা তুঙ্গে, কারণ এখানে কাপতি আসে এখানে ছবি টবি উঠতে। আর এই কাশফুলে কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের ট্রেন্ড আছে। কাশফুলে আপনারা কিভাবে আসবেন সেটি আমার ছোট ভাই আপনাদের বর্ণনা করে শোনাবে। তুমি একটু শোনাও তো কাশফুলে কিভাবে আসবে। তো আমাদের এই কাশফুলে আসতে হলে এটি হলো লক্ষ্মীপুর গ্রামের আর কি নদীর ওপারে, অর্থাৎ নদী থেকে। অর্থাৎ যদি আপনারা কেউ যদি কাল এই কাশফুলে আসতে চান, তাহলে যদি কেউ ইসলামপুর থেকে আসতে চান, তাহলে তাকে প্রথমে কান্দারচর দিয়ে তারপরে লক্ষ্মীপুর আসতে হবে। লক্ষ্মীপুর থেকে সেখানে গুদারা ঘাট রয়েছে, সেই ঘাট থেকে নৌকা দিয়ে আবার এই কাশফুলে আসতে হবে। আচ্ছা, কেউ যদি জামালপুর থেকে আসতে চায় তাহলে সে কিভাবে আসবে কাশফুলে? কেউ যদি জামালপুর থেকে এই কাশফুলে আসতে চায়, তাহলে তাকে প্রথমে মেলান্দহ থেকে ডেফলা আসতে হবে। প্রথমে ডেফলা আসতে হবে, ডেফলা থেকে তারপরে আপনার ডিগ্রিচর হয়ে লক্ষ্মীপুর গ্রামে আসতে হবে। এবং কি লক্ষ্মীপুর থেকে নদীর কিনারে আসলে তারা দেখতে পারবে, সেই কাশফুল দেখতে পারবে। খুবই আসলে এই কাশফুলে কিন্তু আপনার এতটা ব্যয়বহুল ভাড়া লাগবে এমনটা না। আপনি 100 টাকা হলে এই কাশফুলে এসে ঘুরে যেতে পারবেন। আসলে এই বিশাল বিস্তৃত জমি জুড়ে এই কাশফুলের কিন্তু জায়গা রয়েছে। কারণ এখানে পিছনে আপনার 10-12 বিঘা জমিন, যেহেতু নদীর চর পড়ে গেছিলো, আর এই চর পড়াতে এখানে কাশফুল জন্ম নিয়েছে। এখানে আপনারা না আসলে উপভোগ করতে পারবেন না, আসলে আপনারা খুব সুন্দরভাবে দেখে যেতে পারবেন। যাদের কাশফুল নিয়ে চুলকানি আছে তারা অবশ্যই আসতে পারেন। আমরা কিন্তু চারপাশ এই কাশফুল ঘুরতেছি। কিন্তু কি ভাইয়া, আসলে কিন্তু আমার যে টিম ম্যানেজারগুলো আছে, মানে টিমমেটগুলো আছে, তারা কিন্তু ছবি ওঠার জন্য অনেক প্রস্তুত, মানে প্রিপারেশন নিতেছে। দেখেন কাশফুল বেগিয়ে ধরেছে, কিন্তু কাশফুলে কিন্তু কাশফুল হয়ে যায়।